তোরা সবসময় খাওয়া খাওয়া করিস কেন রে? কালকে এই গ্রামে একটা ছাগল চুরি হয়ে গেছে। আমি এই গ্রামের মডল, আমার একটা দায়িত্ব নাই? যতক্ষণ ওই চোরকে না ধরতে পারছি আমি জল স্পর্শ করবো না, আর তোরাও করবি নি। শপথ কর। হাতে শপথ করলাম। সবসময় আমরা শপথ করছি ওই চোর ধরবই। আজ যদি চোরটা ধরতে পারি না, মারবো কি করে? ঠিক আছে, তোর ওইদিকে ভালো করে খেয়াল কর। এই চোর কই, চোর কই? এই তুই চল, এই তুই চল। ছাড়ো আমাকে, আমি কেন চোর হবো? সাহেব চোর এদিকে। কই কই সেই শালা কই? এই বস্তার ভিতরে, বস্তায়। এই বস্তার মধ্যে চোর ঢুকতে পারে? আরে পারে মশা পারে, চোররা সব পারে। আরে দেখেন না, এতটুকু খবর মধ্যে চোর ঢুকে পড়ে। আরে ঘরে তালা মারা থাকে তাও ঢুকে পড়ে। আর এত বড় বস্তা চোর ঢুকতে পারবে না? কি যে বলেন। এই তুই বস্তার মুখটা ধর, তোর মাথা ভেঙে দেবো। আমার কোনো চিন্তা করো না। আরে মশা মারলে হবে না, আপনাকে চোরটা ধরতে হবে। আরে তবে তো গ্রামে নামটা ছড়াবে যে মরলে চোর ধরেছে। তুই বস্তাটা খোল, আমি বের করছি। এই তোর দাঁড়িয়ে কি হচ্ছে? চোর মরবে লুঙ্গির মধ্যে ঢুকেছে। তোমার গা এখন তোমার মরণ হওয়ার শখ মিটেছে তো? মেরি তো মা মিটেছে। এখন তোমাকে পায়খানা নিয়ে যাবে কি? খেলে আমার বডিগার্ড। বডিগার্ড? ওই বডিগার্ডই তো মেরি পা ভেঙেছে। তাই তাদেরকে দাঁড়িয়ে দিছি। ওদেরকে তাড়িয়ে দিছি। ওদেরকে আমি কত বিশ্বাস করেছিল রে, ওরা আমাকে সাটি দিল। আমি এই গ্রামের মডল, আমি থাকাকালীন তোমরা কেউ ঝামেলা করবে না। আমি তোমাদেরকে যে মীমাংসাটা করে দেবো তোমাদেরকে সেটাই মেনে নিতে হবে। বলো কি হয়েছে? আমি কত এত তোমাদের খাওয়াইছি, আমি কি দোষ করেছি? জামাই খাই দিছে না? বিশাল বেআইনি। এই মেয়ে, এও পেশেন্ট এও পেশেন্ট। তুমি একে যত্ন করে খাওয়াইছো, একে খাওয়াইছো না কেন? একে তুমি 3 বার খাওয়াও, একে তুমি 2 বার খাওয়াও, তাও তো এই পেশেন্ট একটু শান্তি পায়। এই লোকটা কি বলছে? ওকে ওকে খাই দিতে যাবে। আজ দুদিন হলো ওর সঙ্গে আমার লাইন হয়েছে। আমাকে খাই দিতে যাবে, ওকে কেন খাওয়া যাবে? তার সঙ্গে ও বাবা, কি গো? তোমার বেটি তুমি এখানে পড়ে গেলে? আর বলিস নি রে, ওরা ঝামেলা করছিল, আমি মীমাংসা করতে গেছি, আমাকে ওরা ফেলিয়ে দিয়েছে। তোমাকে আমি এত করে বুঝালাম বলে তুমি আমার কথা শুনলে না। তুমি থাকো তোমার মতো, আমি চললাম। সালমা, থাক ভাই, ওকে কিছু কইতে হবে না। ও মানুষ নাকি? ও একটা জানোয়ার। তোমার আমি সংসার করবো না। তুমি যাও বাড়ি থেকে। দয়া করে বলছি তুই এভাবে বলিস নি, আমাকে আমার শেষ বিচারটা করতে দে। থাক, তুমি কি না অনেক বিচার করেছো? এখানে মরলি করতে হবে না। আর সালমা দেখি না ও কি মরলি করে। বলে এবার বিচারে আসি। তোমরা যে সবাই মিলে ছেলেটাকে অপমান করলি, ও মুখ বুঝে সহ্য করলো, কারণ ছেলেটা খুবই সরল সাদা। গ্রামের মানুষ যে ওকে নিয়ে মজা করেছে, ও সেটা বুঝতে পারেনি।